চিকেন লাজাবাব। উফ, কি দেখতে হয়েছে না। প্রথমেই আমি সাদা তেলের মধ্যে পেঁয়াজ কুচো আর রসুন, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিলাম। পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তারপর সেই কড়াইতে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দিয়ে আর একটু টমেটো দিলাম রং হওয়ার জন্য। আর চিকেনগুলো আগেই আমি 500 চিকেন নুন দিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। এরপর সেই পেঁয়াজ রসুন ভাজাটা আমি মিক্সিতে মশলা করে নিলাম, আর এই টমেটো, শুকনো লঙ্কা যেটা ভাজছিলাম তার উপর দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলাম। আমি খুব কম তেল দিয়ে রান্না করি, তাই আর আমি তেল দিলাম না। এরপর আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার হালকা জলের ছিটে দিয়ে দিয়ে নাড়তে থাকলাম। আর কিছু তেল দেওয়া যাবে না। এরপর যত একটু ভালো করে কষতে হবে। আর যখন লেগে লেগে যাবে একটু জলে ছিটে দিলেই যথেষ্ট। কেন, মশলাগুলো অলরেডি ভাজা আছে, চিকেনও ভাজা আছে, তাহলে আর বেশি সময় লাগবে না। এরপর দিয়ে দিলাম আমি আদা, গ্রেট করে নেওয়া আদা। তারপর আরেকটু নাড়তে থাকলাম। আদা প্রথম থেকে দিলে একটু তেতো ভাব হয়ে যায়, তাই আমি পরে দিয়েছি। দেখেছেন রঙটা কেমন হয়েছে? আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ইউজ করিনি। এরপর একটু দই দিয়ে দিলাম। দই দিলে একটু খুব ভালো খেতে লাগে আমার। তো আমি আমার নিজের পছন্দ অনুযায়ী যেহেতু করেছি, একটু দই দিয়ে দিলাম। তারপর আবার একটু নাড়তে থাকলাম। এতে চিকেনটা একটা আলাদা রং এসে গেল। কি দেখতে ভালো হয়েছে না?